আমাদের প্রতিপক্ষ ছিল জামাত। তো আমাদের মহিলাদের গুরুত্ব অনেক বেশি ছিল। তো জামাতের মহিলাদের তো কোনো পুরুষ কম্পিট করতে পারবে না, তখন আমার মহিলাকেই কম্পিট করতে হবে। যেহেতু ভোটের মাঠে মহিলাদের অনেক বেশি প্রচারণার ব্যাপার আছে, গণসংযোগের ব্যাপার আছে এবং পুলিং এজেন্টের ব্যাপার আছে। তো এই জন্য আমি কমিটির দিকে না গিয়ে, কমিটি দিলে দেখা যায় বিভিন্ন ভাবে ডিভাইডেশন হয়, তো সেটা না গিয়ে আমি নার্চার করা শুরু করেছি। প্রত্যেকটা আসনে আসনে গিয়ে তাদের কি করতে হবে, ক্ষমতায় আনতে হবে, এইভাবে মোটিভেট করে তার নির্বাচনের ফলাফল মোটামুটি আপনারা দেখেছেন যে আমাদের মহিলা দলের পক্ষ থেকে যা কিছু করার আমরা কিন্তু এইভাবে করেছি। ভোট করতে হবে, ভোটে জিততে হবে। 5 বছরের জন্য করার জন্য আমাদের ভোট জিততে হবে। সেজন্য ভোটের প্রস্তুতি নারীদেরকে আমি এই 3 মাসে আমি যে হাতে 3 মাস পেয়েছি আমার নবগঠিত কমিটি নিয়ে ভোটের উপরেই আমি জোর দিয়েছি। ঢাকা 18-তে আহ্বায়ক হিসেবে ছিলাম, ঢাকা 13-তে আহ্বায়ক হিসেবে ছিলাম এবং ঢাকা 17-তে যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলাম। মানে সুলতান আহমেদ ছিল আহ্বায়ক, আমি আলহামদুলিল্লাহ এই 3টে আসনই কিন্তু জয়ী হয়েছে। যার যার এলাকায় যোগ্যতা দেখে আমরা নির্বাচন পরিচালনা করার কমিটি। কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে আন্দোলনের সময় পুরুষ মানুষ যখন মাঠে নামেনি, তখন পুরুষরা কমিটি দিতে সাহস পায়নি, তখন কিন্তু মহিলা দল হয়ে মহিলা দলের উত্তরের 26টা কমিটি সম্মেলনের মাধ্যমে দিয়েছিলাম, পকেট কমিটি দিইনি। তখন অনেক প্রতিকূলতা ছিল, যেটা সত্যি কথা, শিক্ষিত পশ লেডিরা আসতে চেত না। এই সময় যারা আসলে দল পাগল সেই সব মানুষদেরকে নিয়ে আমরা কমিটিতে গঠন করেছিলাম। আমাদের আসলে নারীদের রাজনীতি করাটা কঠিন। আমি কিন্তু সেকেন্ড জেনারেশন বিএনপির পরিবারের জাগদল প্রতিষ্ঠাতা ফ্যামিলি থেকে আমি উঠে আসা। নারীদের নিয়ে আমি যেহেতু কাজ করেছি সারা এই জীবনটাই আমার নারী সংগঠন নিয়ে আমার কাজ গেছে। আমরা যদি দায়িত্ব না পাই তাহলে তো আমার কাজ করার কোনো ওয়ে থাকবে না। এর কাছে দৌড় দিয়ে ওর কাছে দৌড় দিয়ে তো আসলে নারীদের নিয়ে কাজ করা যায় না। আমি নিজে প্র্যাকটিক্যালি ফিল্ডে ছিলাম। আমরা যারা ফিল্ডে ছিলাম আমরা আসলে নারীদের সমস্যাগুলো জানি, নারী সংগঠনের সমস্যাগুলো জানি, নারী নেতৃত্বের সমস্যাগুলো জানি, নারীদের উন্নয়নে কিভাবে হতে পারে এটা আমরা জানি। আসলে দায়িত্ব পেলেই আসলে ওই কাজগুলো করা সম্ভব।